জীবন মানে যুদ্ধ। যতদিন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে সংগ্রাম করেই বাঁচতে হবে। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই আন্দোলন, জীবন মানেই যুদ্ধ। এই আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ করেই আমাদেরকে বাঁচতে হবে। প্রকৃতির নিয়তি আমাদেরকে মেনেই চলতে হবে। এই দুনিয়াতে কেউ কারো নয়, একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের আপন। দুনিয়াতে সরকারের নিয়ম অমান্য করলে সরকার আমাদেরকে তার বাহিনী দ্বারা অ্যারেস্ট করে নিয়ে যায়। আমরা যদি বলি, কেন আমাদেরকে অ্যারেস্ট করলেন, সরকারি বাহিনী বলবে, তুমি দেশ ও সরকারের আইন অমান্য করেছ, এজন্য তোমাকে অ্যারেস্ট করা হয়েছে। যিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রতিদিন তার কত আইন আমরা অমান্য করি, কিন্তু তিনি তো আমাদেরকে একদিনও হাতে হাত করা লাগাননি। তিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে যাই, তার নিয়ম নীতি মেনে চলি না। তারপরেও আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন, তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি কেন মানুষ সৃষ্টি করবা? আমরাই তো যথেষ্ট, আমরা তোমার সব হুকুম পালন করি। আল্লাহ বললেন, না, আমি মানুষ সৃষ্টি করব, কারণ এই বান্দারা যখন আমার কাজ করবে, আমার নাফরমানি করবে, তারা আমার হুকুম অমান্য করবে, আবার কেউ আমার হুকুম মানবে, আমার এগুলো দেখতে ভালো লাগবে। এজন্যই আমি মানুষ সৃষ্টি করব। দুনিয়াতে পাপ আছে, পুণ্য আছে। পাপ ছেড়ে যখন আমার বান্দা পুণ্য করবে, তখন আমার কাছে ভালো লাগবে। কারণ ফেরেশতাদের তো কোনো গুনাহ নেই, তারা সব সময় পুণ্যের ভিতরেই থাকেন। আর মানুষ, তারা পাপ এবং পুণ্য দুইটার ভিতরেই থাকে। পাপের ভিতরে থেকে মানুষ যখন পুণ্য করবে, তখন আল্লাহর দেখতে খুব ভালো লাগে।